ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এখন মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করব। সেল হলো সেই বক্সগুলি যা আপনি এক্সেল ওয়ার্কশিটের গ্রিডে দেখতে পান। প্রতিটি সেল একটি ওয়ার্কশিটের তার রেফারেন্স কলাম এবং রো নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়। হাউ টু ইনসার্ট কলাম অ্যান্ড রো ইন এক্সেল শিট। যেমন এই ঘরটি ডি কলাম এবং 7 নম্বর সারিতে রয়েছে। এই সেলটির লোকেশন হচ্ছে D7। নতুন কলাম ইনসার্ট করার জন্য ইনস্ট্রাকশন ফলো করি। যেমন ডি কলামটি সিলেক্ট করার পর রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে লেফট সাইডে একটি কলাম ক্রিয়েট হবে। এভাবে আরও কলাম অ্যাড করা যাবে এবং অনুরূপভাবে ডান দিকেও কলাম অ্যাড করা যাবে। নতুন রো ইনসার্ট করার জন্য সম্পূর্ণ বাম দিকের 7 নম্বরে ক্লিক করে যথাক্রমে উপরে এবং নিচের দিকে নতুন রো ইনসার্ট করে নিতে পারবো। শীটটি জুম করে নিচ্ছি সুন্দরভাবে বোঝার জন্য। ঢাকা সেলটি কপি করে নিচ্ছি। এক্সেল রিবন বার থেকে বটম বর্ডারে ক্লিক করে আমরা একে একে অন্য ঢাকা সেলগুলো বর্ডার করে নিচ্ছি। নো বর্ডার ইউজ করে আমরা বর্ডারগুলো উঠিয়ে নিতে পারবো এবং আমরা বটম বর্ডার এর অন্য ফাংশনগুলো ব্যবহার দেখে নিব।
এখন যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো গ্রিড লাইন্স। Grid lines in Excel are horizontal and vertical lines that separate cells in a worksheet. They help users to organize and read data and navigate through the worksheet. By default গ্রিড লাইন অপশনটি টিক মার্ক দেওয়া থাকে, তবে প্রয়োজনে গ্রিড লাইনে টিক মার্ক উঠিয়ে দিলে এক্সেল শীটটিতে গ্রিড লাইন শো করে না। এই অপশনটি অনেক গুরুত্বপূর্ণ অপশন, অনেক ক্ষেত্রে এই অপশনটির প্রয়োজন হয় মাইক্রোসফট এক্সেলে কাজ করার ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।